পুরসভার আবাস যোজনায় সরকারি টাকা তছরূপ, জালিয়াতি এবং আর্থিক আত্মসাতের মামলায় ধৃত প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহকে নিয়ে তদন্তের গতি নাটকীয়ভাবে বাড়ালো রাজ্য পুলিশ। শনিবার সকালে দিনহাটা থানায় পৌঁছে ধৃত প্রাক্তন মন্ত্রীকে মুখোমুখি বসিয়ে ম্যারাথন জেরা শুরু করলেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। এই হাই প্রোফাইল জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে থানা চত্বর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে বলে সূত্রের খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে রাজ্য পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিমের পদস্থ আধিকারিক তথা আইপিএস কে জয়রামন এবং কোচবিহারের জেলা পুলিশ সুপার জসপ্রীত সিং এক বিশাল পুলিশ বাহিনী নিয়ে আচমকাই দিনহাটা থানায় হাজির হন। 17 জুন কলকাতায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই উদয়ন গুহ দিনহাটা থানার লকআপে রয়েছেন। এদিন শীর্ষ আধিকারিকেরা সরাসরি জিজ্ঞাসাবাদের ঘরে গিয়ে 4.5 কোটি টাকার এই পুরো আবাস দুর্নীতির উৎস এবং এর সাথে জড়িত অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের নাম জানতে উদয়ন গুহকে একের পর এক প্রশ্নবাণে কোণঠাসা করেন বলে সূত্রের খবর। উল্লেখ্য, গত 17 জুন কলকাতার ফুলবাগান থানা এলাকা থেকে পুলিশ চারদিক থেকে ঘিরে ধরে গ্রেপ্তার করেছিল উদয়ন গুহকে। তার বিরুদ্ধে অভিযোগ, দিনহাটা পুরসভার চেয়ারম্যান থাকাকালীন সরকারি আবাসন প্রকল্পের কোটি কোটি টাকা নিয়ম বহির্ভূতভাবে তছরূপ ও জাল নথির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। প্রাথমিক তদন্তে প্রায় 4.5 কোটি টাকার দুর্নীতির হদিশ পেয়েছে পুলিশ। এরপর 18 জুন ব্যাপক জনরোষ এবং ক্ষোভের মধ্যে দিয়ে তাকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে বিচারক 6 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন। পুলিশের একটি সূত্রের দাবি, সরকারি টাকা কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরিয়ে কোথায় পাঠানো হয়েছিল এবং এই আর্থিক কেলেঙ্কারি সুবিধাভোগী আর কারা কারা সেই সংক্রান্ত নথিপত্র ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। কে জয়রামনের মতো দুদে অফিসারের নেতৃত্বে এই ম্যারাথন জেরা থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এবং এই সিন্ডিকেটের সাথে যুক্ত থাকা আরও কিছু রাঘব বোয়ালের নাম সামনে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। প্রাক্তন মন্ত্রীর এই পুলিশি হেফাজতের দিন যত এগোচ্ছে, দিনহাটা তথা উত্তরবঙ্গের রাজনৈতিক পারদ ততই চড়ছে। পরবর্তী আদালতে তোলার দিনে পুলিশ নতুন কোনো তথ্য পেশ করে কিনা সেদিকেই নজর রাজনৈতিক মহলের। স্যার, বলছিলাম যে প্রাক্তন মন্ত্রী গ্রেপ্তার হওয়ার পরেই আপনার দিনহাটা থানায় আসা বিষয়ে কি বলবেন স্যার? না, আমরা জাস্ট কেসগুলো দেখতে এলাম, তো ইনভেস্টিগেশন চলছে, এর বেশি আমাদের বলার কিছু নেই। থ্যাংক ইউ।